আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভির সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কামাল উদ্দিন সবুজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের দারিদ্র্য বাড়তে পারে বলে বিশ্বব্যাংকের আশঙ্কা। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। সংসদে নতুন আইন পাস, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত ১৬ জন রোগী শনাক্ত। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি। চ্যাম্পিয়ন্স লিগে আজ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়া, কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। সবাইকে সতর্কতা দেখে চলতে বলা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ। বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ আজ বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার নেতৃত্বে সংবাদ পরিবেশন নতুন গতি ও আধুনিকতা আসবে বলে আশা করা হচ্ছে। এই নিয়োগকে গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে এই বছর প্রায় ১২ লাখ নতুন মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করেছে বিশ্বব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, আয় কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তারা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রী বৈঠক। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে। গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে নতুন আইন। সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যার মাধ্যমে গুমকে আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আইনের আওতায় আনা হয়েছে। এই আইনের ফলে ভবিষ্যতে এই ধরনের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বিশেষজ্ঞরা বলেছেন, এটি মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৬ জন রোগী শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে রোগীদের ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পরামর্শ দিয়েছেন। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহ শুরু। পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে যানবাহনের সময় সাশ্রয় হবে এবং টোল আদায় প্রক্রিয়া আরও সহজ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অপরাধ দমনে টহল বৃদ্ধি করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধবিরতি বজায় থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। এবারে খেলাধুলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এক ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের এবং অন্য ম্যাচে পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। ফুটবল প্রেমীদের মধ্যে এই ম্যাচগুলো নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এবারে আবহাওয়া। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে
দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।